যখন আল্লাহ তাআলা হযরত দাউদ আলাইহিস সালামকে বনি ইসরায়েলের নতুন বাদশা বানিয়েছিলেন ও নবুয়ত প্রাপ্ত করেছিলেন, সেই সাথে তাকে অনেক মুজিজাও দেওয়া হয়েছিল। তিনি আল্লাহর হুকুমে হাত দিয়েই লোহা গলাতে পারতেন, আর সেই গলিত লোহা থেকেই বানানো হতো হাতিয়ার ও তলোয়ার। হযরত দাউদ আলাইহিস সালামের আরও একটি খাস ব্যাপার ছিল, তিনি একদিনে রোজা রাখতেন, তার পরের দিন ইফতার করতেন, যা আল্লাহ তাআলা অনেক বেশি পছন্দ করতেন। আর যখন তিনি ইবাদত করতেন, ওনার সাথে পাহাড় পাখিরাও আল্লাহর ইবাদতে মশগুল থাকতেন, তাসবিহ পড়তেন। একদিন হযরত দাউদ আলাইহিস সালাম তার ইবাদতখানায় একা বসে ইবাদত করছিলেন। হঠাৎ করেই দুইজন ব্যক্তি দেয়াল ভেঙে ভিতরে চলে আসে। ভয় পেয়ে পেয়ে বলতে থাকে, আমাদেরকে ক্ষমা করবেন, আমরা দুইজন ব্যক্তি, আমাদের মধ্যে ঝগড়া চলছে, আপনি আমাদের ইনসাফ করে দিন। দুইজনের মধ্যে একজন অভিযোগ করলো, আমার কাছে শুধু একটাই দুম্বা আছে, আর ওই দ্বিতীয় ব্যক্তিটির কাছে রয়েছে ৯৯টি দুম্বা, আর সে আমার একটাও কেড়ে নিতে চায়। এটা শুনেই হযরত দাউদ আলাইহিস সালাম দ্বিতীয় ব্যক্তির কথা না শুনেই দ্রুত ফয়সালা শুনিয়ে দিলেন, তুমি তোমার ভাইয়ের কাছ থেকে একটি দুম্বা চেয়ে অপরাধ করেছ। এটা শোনা মাত্রই ওই দুজন ব্যক্তি, যারা আসলে ফেরেশতা ছিল, গায়েব হয়ে গেল। দাউদ আলাইহিস সালাম কিছুক্ষণের মধ্যেই বুঝতে পেরেছিলেন এটা আল্লাহর তরফ থেকে ওনার কাছে পরীক্ষা ছিল। তিনি শুধু এতটুকু ভুল করেছিলেন, তিনি দ্বিতীয় ব্যক্তির কথা না শুনেই সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন, অর্থাৎ ইনসাফের পুরো তরিকা ব্যবহার করেননি। এই ছোট একটা ভুলের কারণে তিনি দ্রুত আল্লাহর সামনে সেজদায় লুটিয়ে পড়েন, আর অনেকে কান্না করে করে মাফ চেয়েছিলেন। আল্লাহ ওনার তওবা কবুল করেছিলেন, আর তাকে আরো বেশি মর্যাদা দান করেছিলেন। সুবহানাল্লাহ।